আপনিও তো দেখেছেন, কি বুঝলেন? গরিবের বিচার নাই ভাই বাংলাদেশে। গরিবদের এই জায়গায় আসার দরকার নাই। যদি থাকতো তাহলে আজকে যে ঘটনাটা আমরা দেখেছি, আমরা সকাল থেকে আজকে অহনার বিচারের দাবিতে আমরা আজকে আদালত প্রাঙ্গণে এসেছি। আমরা ভেবে নিয়েছিলাম যে সারা দেশবাসী যখন অহনার জন্য কেঁদে বেড়াচ্ছে, অহনা হয়তো বা ন্যায় বিচার পাবে। আইন শৃঙ্খলা বাহিনী যিনি প্রধান আসামি, উনার জন্য রিমান্ড আবেদন করেনি। কতটা লজ্জাজনক, কতটা দুঃখজনক। আজকে কি বলবো ভাই, আমি আসলে আমার ভিতর থেকে না আজকে কথা আসছে না। তার কারণ হচ্ছে আমরা আজকে অনেক খুশি ছিলাম, সবাই আজকে রিমান্ডে নিবে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, বিচার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই ঘটনাটা আবারও সেই আগের ঘটনায় পরিণত হলো। তদন্ত কমিটি তদন্ত হবে, তদন্ত হবে, তদন্ত হবে, তদন্ত হবে, তারপরে বিচার হবে। আমি বলে দিলাম আজকে এই আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে, 10 বছরেও এই অহনার উপরে যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের বিচার হবে না। অত্যাচারের বিচার হবে না, লিখে রাখেন। পরিবর্তন আসবে, সব কিছুর পরিবর্তন আসবে, কিন্তু গরিবের ভাগ্যের পরিবর্তন আসবে না। টাকার নিচে বিলীন হয়ে যাবে এই গরিবের উপর যে অত্যাচার করে এই আইন, টাকার কাছে বিলীন হয়ে যাবে। ভাই কি বলবো, আমি সারাদিন আপনি অনেক কষ্ট করছেন, যেটার জন্য মানে আমি কি বলবো, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। কিন্তু ভাই আমি অনেক মর্মাহত, আমি অনেক কষ্ট পেয়েছি যে আসামিদের যারা মূল আসামি তাদের রিমান্ড চাওয়া হয়নি। রিমান্ড চাওয়া হয়েছে 4 নাম্বার কি আসামি বলে এটাকে ভাই, আমাদের সাসপেক্টেড বা ইংরেজিতে যাদেরকে বলে সাসপেক্টেড আসামি, মানে এটা সংযুক্ত আসামি, ওরা মূল আসামি না, ওই সন্দেহভাজন। তো কি বলবো, এটা কোথায় রফা দফা হয়েছে আপনারা ভালো করে বোঝেন, বলার আর প্রয়োজন নেই।